হে এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখতেই পারছো যে আমাদের বাড়িতে পুজো হচ্ছে, আর পুজোটা হচ্ছে বজরংবলীর পুজো। প্রত্যেক বছর রামনবমীর উপলক্ষে আমাদের এই বাড়িতে পুজোটা হয়ে থাকে, আর এই পুজোটা শুরু করে আমার হাজব্যান্ড। কারণ যে দেখতে পাচ্ছ যে ওই যে বজরংবলীর মূর্তিটা, আমার হাজব্যান্ড এক ঝড় জল মানে বৃষ্টির রাতে আর কি মাথায় করে এই মূর্তি নিয়ে এসেছিলো, আর ওই বাড়িতে এটা প্রতিষ্ঠা করেছে। তারপর থেকে আর কি প্রত্যেক বছর পুজো হয়ে থাকে রামনবমীতে। আর এদিকে দেখো আমার বাবাকে আমি রেডি করিয়ে নিয়ে চলে এসেছি। একটা অরেঞ্জ অরেঞ্জ টাইপের ড্রেস পরিয়েছে, যেহেতু আমাদের রামনবমী উপলক্ষে পুজোটা হচ্ছে, তাই ভাবছিলাম যে একটু অরেঞ্জ ড্রেস পরাবো। পুরোপুরি অরেঞ্জ নেই, তাই এরকম হালকা অরেঞ্জের মধ্যে পরিয়েছি। আর এদিকে হাজব্যান্ড পুজোতে বসে পড়েছে, দেখো ও সব কিছু নিয়ম করে পুজোটা করছে, খুব ভালো করে ও পুজোটা করে। আর ও বজরংবলীকে খুবই মানে। আর আমার ছেলেরও জন্ম হয় বজরংবলীর বারে, মানে মঙ্গলবারে। কি করছিস তুই? ফুলটা ছিঁড়ে দিলি? ছিঁড়ে দিলি? হ্যাঁ হ্যাঁ, ওই সিংহাসনের উপরে। আবার ছিড়বি? আর এদিকে দেখো রামনবমী যে পতাকা আর কি লাগানো হয়, তার জন্য এখানে এখন তোড়জোড় চলছে। নতুন বাঁশ কেটে ওটার মধ্যে এখন পুজো হবে। এটারও পুজো করে তারপরে পতাকা উত্তোলন করা হয়, মানে ভাগবা যে পতাকা যাকে বলে রামনবমী, তো সেটা এখন উত্তোলন করা হবে। এরপরে হচ্ছে যজ্ঞ হবে, প্রত্যেক বছর যজ্ঞ হয়। আর গত বছর আমি যজ্ঞতে বসেছিলাম আর উপোসও করেছিলাম। আর এই বছর আমি পারিনি, যেহেতু ছেলে আছে, না খেয়ে থাকতে পারবো না দেখে আমি আর উপোস করিনি। কিন্তু পরের বছর আবার উপোস করবো, পুজো করবো ভালো করে। আর এরপর আমরা খেয়ে দিয়ে খিচুড়ি তোড়জোড় করতে চলে এসেছিলাম। কেউ কোনোদিনও জানো তো এত খিচুড়ি করিনি, আমিও করিনি, আমার বড় ননদ, তারপরে টুম্পা, আমি সুপ্রিয়া, আমি সবাই মিলে আমরা হাতে হাতে হেল্প করে করে এই খিচুড়িটা প্রসাদটা তৈরি করা হয়েছে।